আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিয়া অনুসৰি একেবাৰে মাৰ্চ মাহৰ 7 তাৰিখৰ আগতে আমি এডিআরই রেজাল্ট দিম। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এডিআরই সকল আপডেট পাবেন। মুখ্যমন্ত্রী বলেছে যে মার্চ মাসের 7 তারিখের ভিতরে এডিআরই রেজাল্ট দিবে। তা আশা করা যায় 3, 4 আর 5 তারিখে যে কোনো একটি তারিখে রেজাল্টটা দিবে। আর বলেছেন রেজাল্ট নিয়ে এত মাথা ব্যথা নিয়ে লাভ নেই, কারণ ওমার্কশিট আপনার হাতে আছে, যাদের স্কোরও আপনার হাতে আছে, এই জন্য রেজাল্ট নিয়ে কোনো মাথা ব্যথা করবেন না। আর সম্পূর্ণ কি বলেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। চলো ভিডিওটি দেখি। আমি এডিআরই রেজাল্ট দিম, কিন্তু এডিআরই রেজাল্টৰ কাৰণে আপোনালোকে উৎকণ্ঠিত হৈ থকাৰো কোনো কাৰণ নাই, কাৰণ প্ৰত্যেকখন বহি বা OMR চিট এনসাৰ কি এতিয়া আপোনালোকৰ হাততে আছে। গতিকে সেবাই রেজাল্ট দিয়ক বা নিদিয়ক, আপোনালোকে নিজেই নিজৰ ফলাফলৰ আকলন এটা কৰিয়েই ল'ব পাৰে। আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিয়া অনুসৰি একেবাৰে মাৰ্চ মাহৰ 7 তাৰিখৰ আগতে আমি এডিআরই রেজাল্ট দিম, কিন্তু এডিআরই রেজাল্টৰ কাৰণে আপোনালোকে উৎকণ্ঠিত হৈ থকাৰো কোনো কাৰণ নাই, কাৰণ প্ৰত্যেকখন বহি বা OMR চিট এনসাৰ কি এতিয়া কিন্তু এডিআরই রেজাল্টৰ কাৰণে আপোনালোকে উৎকণ্ঠিত হৈ থকাৰো কোনো কাৰণ নাই, কাৰণ প্ৰত্যেকখন বহি বা OMR চিট এনসাৰ কি এতিয়া আপোনালোকৰ হাততে আছে। গতিকে সেবাই রেজাল্ট দিয়ক বা নিদিয়ক, আপোনালোকে নিজেই নিজৰ ফলাফলৰ আকলন এটা কৰিয়েই ল'ব পাৰে। আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিয়া অনুসৰি একেবাৰে মাৰ্চ মাহৰ 7 তাৰিখৰ আগতে আমি এডিআরই রেজাল্ট দিম।